জ্যোতিষ মানুষকে পথ দেখায়, তার জীবনের বড় সিদ্ধান্তগুলি নিতে সাহায্য করে। জীবনের চলা পথে দিশা হারিয়ে ফেললে অনেকেই বিভিন্ন জ্যোতিষীর শরণাপন্ন হন। বিভিন্ন জ্যোতিষ সংক্রান্ত বিষয়ে জ্যোতিষীরা নানাভাবে সাহায্য করে থাকেন। অনেকে আবার বিভিন্ন দেবতার উপাসনার পরামর্শও দিয়ে থাকেন। অনেকেই সাধারণ মানুষকে বজরংবলীর আরাধনা করার পরামর্শ দিয়ে থাকেন। এই নির্দিষ্ট বিষয়টি নিয়ে আজ জ্যোতিষী ও সংখ্যাতত্ত্ববিদ হিল্লোল মজুমদার তার মত। নমস্কার, আমি হিল্লোল মজুমদার, একজন অ্যাস্ট্রোলজার এবং নিউমোলজিস্ট। আজকের দিনে যে হনুমান মন্দিরে বা বজরংবলীর মন্দিরে যে মানুষ যাচ্ছে বা জ্যোতিষীরা যে বলছে যে আপনাকে বজরংবলীর উপাস করতে লাগবে বা বজরংবলীর মন্দিরে যেতে লাগবে, বজরংবলীর পুজো করলে পরে আপনার লাভ হবে, সেটা কেন হয় সেটা আমি নিয়ে একটু বিশ্লেষণ করা হচ্ছে। আদত জ্যোতিষশাস্ত্র দেখতে গেলে পরে প্রথমেই দেখতে হয় তার জন্ম ছক, জন্মলগ্ন, জন্ম রাশি। তার উপর নির্ভর করে কোন গ্রহ তার বলবান এবং কোন গ্রহ তার দুর্বলতা দিচ্ছে, সেই জায়গাটাকে বেস করে নিয়ে এই ধরনের প্রেসক্রিপশন করা হয়। এটা মূলত প্রেডিকশন ভিত্তিক। অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার রাশিকে যদি বলবান করতে হয়, দেখা গেল যে তার রাশি আছে মঙ্গলের রাশি, মেষ রাশি বা বৃষ রাশি। সেই ক্ষেত্রে তখন আমরা সেই রাশির উপর নির্ভর করে কোন ভাবের উপর পড়েছে সেটার উপর নির্ভর করে আমরা বলে দিই যে যেহেতু মঙ্গলের অধিপতি গ্রহ হচ্ছে হনুমান বা বজরংবলী, তার পুজো করতে, তাকে দান দক্ষিণা দিতে, তার উপবাস থাকতে, এই জায়গাটা বলে দেওয়া হয়। এবং বজরংবলীর দিন হিসাবে শনিবার এবং মঙ্গলবার এটাকে ধরা হয়। তাই শনি মঙ্গলবারে তাদের জন্য সাত্ত্বিকভাবে চলার কথা বলা হয়। এইটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে তা বাদেও যারা হচ্ছে অনেকেই আছে যে আমার বজরংবলী ভালো লাগে বা সেই ক্ষেত্রে আমাদেরকে দুটো দিক দেখতে হবে। একটা হচ্ছে আমাদের শাস্ত্রে যেটা বলেছে সেটা হচ্ছে যে ব্রহ্ম এক, তাকে বিভিন্ন নামে ডাকা হয়। এবার কেউ হনুমানকে যদি ব্রহ্ম হিসেবে ডাকে তাহলে পরে সে তার প্রতিকৃতিতে যে কাজ করলে পরেও তার গ্রহ শান্তি হয়। তবে এইটুকুই সবাইকে বলবো, নিজের নিজের ইষ্ট দেবতা, কুলদেবতা এবং জ্যোতিষের পরামর্শেই যে কোনো দেবতার পুজো করাটা উচিত। ধন্যবাদ।